স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি জন্মগ্রহণ কোথায় করেছেন এবং আপনার শৈশবটা কেমন কেটেছিল? আমার জন্ম টাঙ্গাইল শহরেই। থানাপাড়া শহরেই থানাপাড়া একটা জায়গা আছে, থানাপাড়ায় আমার জন্ম। আর শৈশবটা তো সবসময় একটু মধুর স্মৃতিময় হয়, অনেক আনন্দের হয়, মজার হয়। স্কুল জীবনটাও আমাদের অনেক আনন্দের ছিল। যখন আমরা স্কুলে পড়তাম, স্কুলে যেতাম, তখন অনেক মজার মজার ঘটনা, অনেক স্মৃতি, অনেক কিছু মনে আসে। স্যার আপনার স্কুল লাইফের পরে কলেজ লাইফটা কোথায় পড়েছিলেন এবং হচ্ছে সেখানকার যদি কিছু অভিজ্ঞতা স্মৃতি যদি বলতেন। বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম। অন্যান্য ডিস্ট্রিক্টে যেটাকে জেলা স্কুল বলা হয়, তো আমাদের এখানে ওইভাবে বলা হতো না, বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আমি 1977 সালে এসএসসি পাশ করে টাঙ্গাইল শহরের পাশে একমারিতে একটা গভর্নমেন্ট কলেজ ছিল যেটার নাম মৌলানা মোহাম্মদ আলী কলেজ। সেই কলেজ থেকে আমরা ইন্টারমিডিয়েট পাশ করেছি 1979 সালে। স্যার পরবর্তীতে আপনার ভার্সিটিতে আপনার সেই জীবনটা কেমন ছিল? গভর্নমেন্ট এমএম আলী কলেজ যেটাকে বলা হয়, ওখান থেকে পাশ করার পরে আমরা বিএসসিতে ভর্তি হলাম টাঙ্গাইল সাদত বিশ্ববিদ্যালয় কলেজে। ওখান থেকে আমি বিএসসি পাশ করি। বিএসসি পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হই। সেক্ষেত্রে স্যার আপনার শিক্ষা জীবন শেষে প্রথম কর্মজীবন কোথায় ছিল? মাস্টার্স করার পরে তারপর আমি চাকরিতে জয়েন করলাম। আমি একটা জিনিস সেখানে বলে রাখা ভালো যে আই ওয়াজ ভেরি ফরচুনেট দ্যাট মাস্টার্স পরীক্ষা দেওয়ার 7-8 দিনের মধ্যেই বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বিপিএটিসি যেটা বলা হয়, সাভারে অবস্থিত, ওখানে একটা প্রজেক্ট আমি কাজ পেয়ে যাই। ওখানে 6 মাস কাজ করি। তারপর আমার চাকরির সুযোগ হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, যেটা বিআইডিএস, ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ওখানে আমার একটা প্রজেক্টে কাজ করার সুযোগ হয় প্রজেক্ট অফিসার হিসাবে, ডকুমেন্টেশন অফিসার। তো ওখানে আমি প্রায় 3 বছর কাজ করি। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশ থেকে যে সমস্ত রিসার্চ পাবলিকেশনগুলো বের হতো, সেগুলো আমরা কালেক্ট করতাম। আমাদের লোক ছিল, সেগুলো কালেক্ট করে নিয়ে এসে ওই রিসার্চ পাবলিকেশনের যে সামারি অ্যাবস্ট্রাক্ট, সেটা তৈরি করে আমরা এটা শ্রীলঙ্কার আরেকটা ইনস্টিটিউট আছে, মার্গা ইনস্টিটিউট, ওখানে পাঠাতাম। তো এই ডেভিনসা, এই প্রজেক্টটার নামটা ছিল ডেভিনসা, ডেভেলপমেন্ট ইনফরমেশন নেটওয়ার্ক ফর সাউথ এশিয়া। করে ওইটা সামারি করে শ্রীলঙ্কার মার্গা ইনস্টিটিউটে পাঠাতো। ওরা একটা বই আকারে ওইটা বিব্লিওগ্রাফিক, অ্যানোটেটেড বিব্লিওগ্রাফি বের করতো। পরে ওই রিসার্চ পাবলিকেশনটা, ওই লিস্টটা সবগুলো দেশের রিসার্চারদের মধ্যে বিভিন্ন লাইব্রেরিতে ডিস্ট্রিবিউট হতো। এটা হতো কি, তাহলে যারা রিসার্চ বা গবেষণা করতেন তাদের গবেষণার কাজে এটা কাজে লাগতো, যে কী কী বই আছে আমাদের দেশে বা বিদেশে, এবং আমার ফিল্ডে কোনটা আছে যেটা তাদের গবেষণার কাজে লাগতে পারে। তো বিআইডিএসে 3 বছর কাজ করার পরে তারপরে আমার সুযোগ হয় একটা ভলেন্টারি অর্গানাইজেশন হেলথ রিলেটেড, যেটার নাম ছিল ভিএইচএসএস, ভলেন্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি। এরপরে আমি সিরডাপ, সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, একটা অর্গানাইজেশন যেটা প্রেস ক্লাবের পাশেই চামিলি হাউজে অবস্থিত, ওখানে আমার কাজ করার সুযোগ হয়েছে। ওখানেও আমি ডকুমেন্টেশন অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড রিসার্চ টিমে আমি শিফট করি আমার সর্বশেষ যে কর্মস্থল ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার। পর আমি 1 মে 1995 আমি ইউএন ইনফরমেশন সেন্টার ঢাকায় জয়েন করি। তারপর ওখানে আমি দীর্ঘদিন, ওখান থেকেই আমার অবসর হয়, দীর্ঘ 27 বছর চাকরি করি। চাকরির পরিক্রমায় শেষের 6 বছর আমি জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার, যেটা সংক্ষেপে আমরা ইউনিক বলি, ওইটার হেড হিসাবে ছিলাম শেষের 6 বছর, এবং আমি কান্ট্রি হেড হিসাবে কাজ করেছি। এবং এটা সরাসরি ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টারটা হলো ইউএন হেডকোয়ার্টারে একটা ইন্ট্রিগাল পার্ট, সরাসরি ওদের কান্ট্রি আউটলেট বাংলাদেশে। অভিজ্ঞতাটা খুবই চ্যালেঞ্জিং ছিল এবং খুবই ইন্টারেস্টিং, এবং আই এনজয়েড ভেরি মাচ, খুবই এনজয় করেছি। কাজের ভ্যারিয়েশন, ডাইভার্সিফিকেশন, ইউথদের সাথে এঙ্গেজমেন্ট, নানা রকম কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম ইউনাইটেড নেশনসে থাকার সুবাদে। স্যার সেক্ষেত্রে আমরা আজকের পডকাস্ট এখানেই সমাপ্ত করতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ, এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যারা এই পডকাস্টের সাথে সম্পৃক্ত, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।